এই বাড়ি গাড়ি জমি টাকা পয়সা সম্পত্তি যা কিছু সব এবারের সবার। ঝিলমিল, তুমিও এই সবার মধ্যেই পড়ো, কাজে তোমারও সবকিছুর উপর সমান অধিকার আছে। সংসার চলে একটা হিসেবের উপর। কখনো যদি কাউকে কিছু দিতে ইচ্ছে হয় নিশ্চয়ই দেবে, কিন্তু তার হিসেব রাখবে। ব্যাপারটা একটু জটিল হয়ে যাচ্ছে না ছোট বৌদি? হ্যাঁ, হয়ে যাচ্ছে। হিসেবে ভুল হলে যেটা হয় সেটাই। আর এবারে ভুলটা আমার হয়েছে। আমি যা খরচ করি বা কখনো কাউকে কিছু দিলে সেটা আমার হিসেবের খাতায় তুলে রাখি, কিন্তু এই প্রথমবার আমি সেটা করতে ভুলে গিয়েছি। দয়ানন্দবাবু, একবার ঝিলমিল আর একবার কনকের হাত দিয়ে আমি নিজে আপনার বাড়িতে টাকাগুলো পাঠিয়েছি। ওমা, বলে কি মহিলা? বাবা, উফ, কি খারাপ দিকে যাচ্ছিল ব্যাপারটা। যাক বাবা, সময় মতো সব জেনে নিয়ে সব মিটে গেল। দাঁড়াও 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 বড় বৌদি, একটু দাঁড়াও। আমি এবার ছোট বৌদির কথাটাই বলি না। ৫-১০ হাজার টাকার হিসেব এদিক ওদিক হয়ে যেতে পারে ঠিকই, 10 লাখ টাকা, 10 লাখ টাকার হিসেব বেমালুম কেউ ভুলে গেল। আর তারপর যেখানে 10 লাখ টাকা মিসিং, ব্যাপারটা তুমি এসে বললে। আমি না ঠিক বুঝতে পারছি না, মানে বোধগম্য হচ্ছে না ব্যাপারটা। আমি বলেছি টাকাগুলো আমি পাঠিয়েছি, এটা কি যথেষ্ট নয়? কেন পাঠালেন বেন? আপনি তো সব বোঝেন, জানেন আমাদের আমরা গরিব বলেই টাকা। আপনাকে ছোট করার কোনো রকম ইচ্ছে আমার নেই দয়ানন্দবাবু। আমি শুনলাম যে আপনাদের মুর্শিদাবাদের জায়গা জমি আপনি সব বিক্রি করতে চাইছেন, আর আমাদের নতুন কোম্পানির জন্য নতুন জমি প্রয়োজন। তাই আপনার জমি যদি আপনি আমাদের দেন তাহলে আমাদের খুব উপকার হয়। বেয়ান, এই কথা? বেয়ান, আপনার এই ইচ্ছেটা আপনি আগে প্রকাশ না করেই আগেই টাকাগুলো। আপনার জমি দরকার, জায়গা দরকার, আজ থেকে আমাদের সব কিছু আপনার। শুধু শুধু এই টাকাগুলো আপনি ফিরিয়ে নিন। এই বুড়োটার মতিভ্রম হয়েছে। আরে বাবা, সাগরে 1 ঘটি জল ঢেলে কার কি উপকার হয়েছে শুনি? ওরা কপাল আমার। ওই জমির জন্য যা লেখাপড়ার দরকার আজই আমি করে দেব। দয়া করে এই টাকাগুলো আপনি ফেরত নিন। জমিটা আমার নয় দয়ানন্দবাবু, কনকের। কাজে আপনি নিশ্চিন্তেই টাকাগুলো রাখুন। আমি জেগে জেগে স্বপ্ন দেখছি না তো? ঠিক শুনছি তো? কিন্তু এতগুলো টাকা, এতে একটা টাকাও বেশি নেই দয়ানন্দবাবু। যতটা আপনাদের প্রাপ্য ঠিক ততটাই আছে। আমি বিজনেস বুঝি দয়ানন্দবাবু, এটাও আজ আপনাকে বলে দিলাম। ওই জায়গা থেকে এর 10 গুণ বিজনেস করে আপনাকে দেখিয়ে দেবো। আরে মা, মা, এক মুহূর্তের জন্য আমার ভুল হয়েছিল যে তুইও এসবের মতো। তুই আমাকে ক্ষমা করে দিস মামাটা। মা, ব্যাপারটা যেভাবেই হোক ধামা চাপা পড়ে গেছে, বুঝেছ? এবার যাও এখান থেকে। কেউ খোঁচানো টোচানোর আগে এখান থেকে জাস্ট কেটে পড়ো।
আমি আগে জানলে তোমাকে আগেই বলতাম গো। মেয়ে দুটা তো আমায় কিছুই বলেনি। ওরা কিছু জানে না মিসেস গোস্বামী, আমিও বলিনি। বেয়ান, আমি হয়তো অনেক কটু কথা বলে ফেলেছি, সেই জন্য আমাকে একটু মাফ করে দেবেন। এভাবে বলবেন না দয়ানন্দ বাবু। তাই যদি বলেন তাহলে ক্ষমা আমারই চাওয়া উচিত, কারণ ভুলটা আমিই করেছি। সাত্তকী, ড্রাইভারকে বলো ওনাদের বাড়ি পৌঁছে দিয়ে আসবে। না না বেয়ান, তার রাত অনেক হয়েছে দয়ানন্দ বাবু, আপনাদের অসুবিধা হবে। সাত্তকী, সাত্তকী, কনককে নিয়ে উপরে যাও, ফ্রেশ হয়ে নাও তোমরা। বাবা এত টেনশন, এত উত্তেজনা, বাবা শরীরটা কিরকম একটা যেন লাগছে। ঠিক আছে অলি, তুমি একটু ওকে নিয়ে ঘরে যাও তো। না না মা, আমি পারবো। হ্যাঁ, তোমরা সবাই যাও এবার। তবে একটা কথা মাথায় রেখো, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। তুমি জানো কনকের মানে? এর মানে হলো যে অন্যায় করে আর যে অন্যায় সহ্য করে, দুজনেই সমান দোষী। এর আগে বহুবার আমি তোমাকে বোঝানোর চেষ্টা করেছি এই কথাটা, কিন্তু তুমি বোধহয় সিরিয়াসলি নাওনি আমার কথাটা। তুমি কেন বারে বারে অন্যের অন্যায়টা নিজের কাঁধে নাও, অন্যের ভুলটা নিজের কাঁধে নাও? তুমি কি ভাবো এতে সমস্যার সমাধান হবে? সমাধান হয় না কনক, উল্টে তুমি একজন দোষীকে আরো বড় দোষ করার জন্য প্রশ্রয় দিচ্ছ। থ্যাংক গড, এসব ভাবায় তিস্তার ব্যাপারটা চাপা পড়ে গেছে। না হলে মিসেস গোস্বামীকে কোনো ভরসা নেই। এখানে তো দোষী তুমি ছোট বৌদি, যা কিছু হয়েছে তোমার ভুলে হয়েছে। তাই এই কথাগুলো তোমার ক্ষেত্রেই খাটে, তাই না? থাক না এসব, সত্যিটা যখন সবার সামনে এসে গেছে তখন আর কথা বাড়িয়ে লাভ কি? বন্ধ করো এসব। কেউ দোষ করলে, কারোর জন্য এত অশান্তি হলে তারে তো চুপ করে থাকা উচিত। তার কি এত কথা সাজে বড় বৌদি? আমার কথাগুলো যাদের উদ্দেশ্যে বলা তারা সবাই ঠিক বুঝতে পেরেছে। তাছাড়া আমি কি করছি, কেন করছি, এর উত্তর, এর কৈফিয়ত আমি কাউকে দেব না। আসলে যারা অন্যায় করেছে তাদের নাম আমি বলতেই পারি, কিন্তু এতে এ বাড়ির সম্মান বাড়বে না। আর এটাও বলে রাখছি, যারা দোষ করেছো তাদের স্বস্তিতে থাকার কোনো কারণ নেই। প্রথম থেকে দেখে আসছি যা কিছু অন্যায় হচ্ছে সমস্ত কনকের ঘাড়ে দোষ চেপেছে, এবং কনকেরও দোষ যে কনক সেগুলো সব স্বীকার করেছে। কিন্তু এই খেলাটা আজ এখানেই শেষ হলে ভালো হয়, কারণ এটাই আমার লাস্ট ওয়ার্নিং। আজ বাড়ির সম্মানের কথা ভেবে চুপ করে গেলাম, কিন্তু পরদিন থেকে এটা হবে না। ঘুরিয়ে ফিরিয়ে জারটা ঠিক আমিই খেলাম। মহিলা ঠিক কনককে বাঁচিয়ে দিয়ে গেল।
বাবাটাকে না আমি জাস্ট আমি জানি এটার কোনো উত্তর নেই তোমার কাছে, তার কারণ আমি 500% শিওর। আপনি বিশ্বাস করুন, লজ্জা থাকলে আর একটা কথা বলবে না তুমি। জাস্ট গেট লস্ট, যাও এখান থেকে। কি বললাম বোঝনি? তোমার মুখ দেখতে চাই না আমি, যাও এখান থেকে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।